আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ডিমের ভুনা। তো এইখানে ডিমের ভুনা করার জন্য যে মশলাটা আমার দরকার সেটা আমি এখানে করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 2টা পেঁয়াজ এখানে নিচ্ছি, 2 টুকরা আদা নিচ্ছি, অর্ধেক টমেটো নিচ্ছি, আর 2-3টা কাঁচামরিচ আর 2-3 কোয়া রসুন নিচ্ছি। এখানে হালকা করে ভেজে এটাকে ব্লেন্ডার করে রাখবো। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 4টা। এটা বয়েল করার পরে ক্লিন করে আমি এপিট ওপিট ভালো করে কেচে নিব। আমি যত ভালো করে কেচবো মশলাটা তত ভালো করে ভিতরে ঢুকবে। তো আমরা যখন ডিম ভুনা খাই মশলাটা ডিমের ভিতরে ঢোকে না। তো এখানে যে আমরা মশলাটা বানাইছিলাম সেটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 টুকরা লেবু চিপে রস দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এই মশলাটা দিয়ে যখন ডিমটাকে আমি ভুনা করব তখন ডিমের ভিতরে একেবারে ভিতর পর্যন্ত মশলাটা চলে যাবে। ডিমও বলবে যে আমার ভিতরে মশলায় জর্জরিত। তো চলেন দেখি ডিম রান্নাটা। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তো সরিষার তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি ডিমটাকে আগে ভাজা নিব। ডিমটা হালকা করে ভাজবো, অনেক বেশি করে ভাজবো না। অনেক বেশি করে ভাজলে ডিমের চামড়াটা একেবারে শক্ত হয়ে যায়। তো আমি যে ডিমটা ভুনা করবো সেটা একেবারে জুসি থাকবে। তো এখানে আমি যে মশলাটা রেডি করছিলাম সেই মশলাটা আমি ডিমটা ভাজার পর ডিমটা উঠাইলাম না, ওটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এইখানে আমি এটাকে নাড়াচাড়া এটারে ঢাইকা বসাই দিব, কারণ মশলাটা যখন মাখো মাখো থাকে না তখন ছিটতে থাকে, চারোপাশ একদম ছিটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি এটাকে ঢাইকা দিলাম। কিছুক্ষণ পরে উঠায় আবার একটু নেড়ে চেড়ে দিব। তো একটুখানি চিনি দিয়ে দিব, অবশ্য এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন না, সমস্যা নেই। তো এখানে একটুখানি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। তো এখন নেড়েচেড়ে ডিমটা আমার হয়ে গেছে, একটু নেড়েচেড়ে বসাই দিলাম আবার ঢেকে। তো এখন দেখেন আমার ডিমটা কালারটা কত সুন্দর আসছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি যখন মশলাটা ভাজতেছিলাম তখনই এই স্মেলটা আমার নাকে আসতেছিল। আসলে আদা রসুন পেঁয়াজ এগুলো ভাজলে একসাথে একটা দারুণ স্মেল আসে। ডিমের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আসলে ডিমের কালারটা না যত সুন্দর হয়েছে, খাইতে অনেক টেস্টি হয়েছে। ব্যাচেলারদের জন্য তো এরকম ডিম ভুনা হলে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। ভাত কিন্তু কম রান্না করবেন না, একটু বেশি রান্না করবেন।